নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। শীতকাল মানেই বিভিন্ন ধরনের রং বেরঙের সবজি। যখন অল্প অল্প সবজি আমাদের বাড়িতে পড়ে থাকে আমরা ভেবে পাই না কিভাবে কি রেসিপি বানাবো। এইভাবে পাঁচমেশালি নিরামিষ সবজিটা যদি বানিয়ে নেন এটা রুটি বা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এতে আমি একটা বিশেষ সিক্রেট মশলা তৈরি করে আপনাদের দেখাবো, যেটা দেওয়ার জন্য রেসিপিটা খেতে একেবারে অনবদ্য হবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। চলুন দেখে নিন আজকে আমি কি সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি কয়েক টুকরো ফুলকপি। ফুলকপিগুলো কেটে আমি গরম জলে 2 মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে নিচ্ছি কয়েক টুকরো বেগুন, 5-6টা শিমকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, একটা গাজর, একটা মূলো, কয়েক টুকরো মিষ্টি কুমড়ো, কয়েকটা বিনস আর একটা টমেটো। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেই সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি কড়াই বসিয়ে প্রথমে আমি সামান্য একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে টুকরো করা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে বেগুন ভাজলে খুব সামান্য তেলেই বেগুন কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায়। বেগুনগুলো ভেজে নিচ্ছি, কারণ বেগুনগুলো সমস্ত সবজির মধ্যে দিয়ে দিলে বেগুনটা কিন্তু গলে যাবে। আর বেগুন ভীষণ নরম। এভাবে দেখুন অল্প তেলে বেগুনটা বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেল। একটা প্লেটে আমি তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল, আর দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। এটা নিরামিষ রান্না। আমি সামান্য একটু হিং এতে ফোড়নে দিলাম। আপনারা চাইলে হিং না দিতে পারেন বা চাইলে এতে পেঁয়াজ রসুন দিতে পারেন। 1 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সমস্ত সবজিগুলো আমি কেটে রাখার আগে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কেটেছি। সমস্ত সবজিগুলো আমি একসাথেই দিয়ে দিলাম। আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদা করেও তেল দিয়ে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি সামান্য একটু তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। এভাবে সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি এটাকে এখন 2 মিনিট করে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর পর ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে বেশ একটু হালকা হালকা করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এ সময় কমিয়ে রেখেছি। এখন আমি নুন দিইনি, কারণ নুন দিলে সবজিগুলো থেকে জল ছেড়ে দেবে, তাহলে সবজিটা ভালো ভাজা হবে না। এভাবে সবজিটা যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চি আদা আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে এভাবে একটা মিহি পেস্ট আমি করে নিলাম। এখন সবজিগুলো আমি দেখে নেব, নাড়াচাড়া করে এইভাবে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করছি। সবজিগুলো বেশ হালকা হালকা কালার হয়ে এসছে, সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর এটা নিরামিষ রান্না, সামান্য একটু 1/2 টিস্পুন আমি চিনি দিলাম। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। সমস্ত কিছু একেবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। কারণ এতে নুন দিয়ে দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা বাটা থেকেও জল আছে। জলটা পুরো শুকিয়ে নেব যেন কোনো রকম কাঁচা মশলার গন্ধ না আসে। এভাবে যখন মশলাটা সুন্দর কষানো হয়ে যাবে, আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। কারণ এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না, এটা গা মাখা হবে। জল দেওয়ার পরে আমি ভেজে রাখা বেগুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর সে স্পেশাল মশলাটা আমি তৈরি করব। তার জন্য এখানে একটা তড়কা প্যান বসিয়েছি। দিলাম 1 টিস্পুন আমি পাঁচফোড়ন, দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ। এটাকে আমি 1 মিনিট এইভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব বেশি এটাকে পুড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। এভাবে 1 মিনিট পরে এটাকে অফ করে মিক্সির জারে দিয়ে খুব সুন্দর মিহি করে একটা গুঁড়ো করে নিলাম। এই মশলাটা আপনারা বেশি করে তৈরি করেও রাখতে পারেন। এখন আমি এটা প্রায় 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিটা। এখন ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে সবজিটাকে একবার নাড়াচাড়া করে দেবো। শীতকালের দিনে এইভাবে একবার পাঁচমেশালি সবজি রান্না করে দেখবেন। এটা খেতে একেবারে ভীষণই ভালো লাগে রুটি দিয়ে বা ভাত দিয়ে। আমি সবজিগুলো একবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা ওপর থেকে এভাবে আমি এটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে বেশ সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তারপরে একটা বাটিতে পরিবেশন করে দেবো। এইভাবে একবার শীতকালের দিনে পাঁচমেশালি সবজি রেসিপিটা করে খেয়ে দেখবেন। এটা খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।